আজকে পর্বে আলোচনা করব ক্যালসিয়াম প্লাস D3। এই মেডিসিনটি কেন খাবেন আর কারাই বা খেতে পারবে, তার জন্য আজকে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এই ক্যালসিয়াম D3 মেডিসিনটি মূলত যাদের হাড়, দাঁতের মাড়ি বা মাংসপেশির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। বিশেষ করে যেসব মানুষের জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ের জয়েন্টে গেরোয় গেরোয় ব্যথা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিন। ডাক্তারবাবুরা সাধারণত এইসব পেশেন্টের জন্য এইসব মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকেন। আমি আজকে কিছু মেডিসিন আপনাদের সামনে এনেছি ক্যালসিয়াম D3, কিন্তু আরও ভালো ভালো কোম্পানি এইসব মেডিসিনগুলো তৈরি করেছে। আপনারা পারলে সেই সব মেডিসিনও খেতে পারেন। এইসব মেডিসিনগুলোর অতিরিক্ত মাত্রায় খাবেন না, খেলে এর অনেক সাইড এফেক্ট হতে পারে। যেমন ভীষণ পরিমাণে পেটে গ্যাস হবে, কোষ্ঠকাঠিন্য, ফোলা ফোলা ভাব হবে শরীর, বমি বমি আসবে, মাংসপেশিতে হালকা ব্যথা হবে। সেই জন্য বেশি পরিমাণে এইসব মেডিসিনগুলো আপনারা খাবেন না। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো আপনারা ইউজ করবেন। আবারও বলছি, যাদের শরীরে ক্যালসিয়াম D3-র ঘাটতি আছে, যাদের জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, তারাই একমাত্র এই মেডিসিনটি খেতে পারবে। আদারওয়াইজ এই মেডিসিনটি কেউ খাবেন না। মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন রাত্রে একটা করে খাওয়ার পরে অবশ্যই একটা করে মেডিসিন খাবেন, আর সঙ্গে একটা গ্যাসের ঔষধ অবশ্যই খাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।